টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমি তোমাদের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায় থেকে কিছু অঙ্ক সমাধান করাবো। আর আমি তোমাদের জন্য নবম শ্রেণীর গণিত পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই একটা রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি প্রকাশিত হয়েছে রূপন্তী প্রকাশনী থেকে। বইটা যদি সংগ্রহ করো তোমার জন্য অনেক উপকারে আসবে। আমি ক্লাসে তোমাদের যেভাবে অঙ্ক সমাধান করাই ঠিক সেভাবেই এই বইটা রচিত হয়েছে। সুতরাং বইটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো। আগের পর্বে কিন্তু আমরা এই পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। আমরা আজকে 5 থেকে শুরু করব। বলা আছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তার মানে আমরা গাছটির উচ্চতা নির্ণয় করব। দেখো মনে করো যে এই এবি একটা কিন্তু গাছ, বলে দিলাম এবি একটা গাছ, ধরে নাও এবি একটা গাছ। এই এ কে বলা হয় গাছের শীর্ষবিন্দু আর বি কে বলা হয় হচ্ছে পাদবিন্দু। দেখো আবার বলছি, এ কে বলা হয় গাছের শীর্ষবিন্দু আর বি কে বলা হয় পাদবিন্দু। তো এখানে বলা আছে একটি গাছের পাদদেশ হতে, পাদদেশ মানে এই বি বিন্দু হতে 15 মিটার দূরে, দেখো এখান থেকে 15 মিটার দূরে, এই যে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতলের একটা বিন্দু হচ্ছে 15 মিটার দূরে, ভূতলের একটা বিন্দু হচ্ছে সি। এখন বলা আছে গাছের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ, এই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বলা আছে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে, মানে এ বি সমান নির্ণয় করতে হবে। দেখো প্রশ্ন বুঝলে অঙ্কটা অনেক দূরই হয়ে মানে অঙ্কটা সহজ মনে হবে। দেখো এ বি একটা গাছ, এই গাছের কিন্তু উচ্চতা বের করতে হবে। এখন বলা এই এ হচ্ছে গাছের শীর্ষবিন্দু আর বি হচ্ছে গাছের পাদবিন্দু। তো দেখো বলা আছে যে একটি গাছের পাদদেশ হতে, মানে বি বিন্দু হতে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু হচ্ছে সি। গাছের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ, মনে রাখবা উপরের কোনো বিন্দু, আবারও বলছি উন্নতি কোণ কাকে বলে, উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে বা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। দেখো উপরের একটা বিন্দু, এই উপরের বিন্দু হচ্ছে এ, তার আর এ হচ্ছে বিসি হচ্ছে ভূমির সমান্তরাল একটা রেখা বা ভূরেখা। তাহলে উপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। তার মানে উন্নতি কোণটা কার উন্নতি কোণ? উন্নতি কোণটা হচ্ছে এ বিন্দুর উন্নতি কোণ, গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। উন্নতি কোণ কোথায় অবস্থিত? উন্নতি কোণ হচ্ছে এই সি বিন্দুতে অবস্থিত। মনে রাখবা উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। তা উন্নতি কোণ কার? এ বিন্দুর উন্নতি কোণ। কোথায় অবস্থিত? সি বিন্দুতে অবস্থিত। তাহলে দেখো বলা ছিল একটি গাছের পাদদেশ হতে, পাদদেশ বলতে বি বিন্দু হতে 15 মিটার দূরে একটা বিন্দু হচ্ছে সি। বলা আছে 15 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তার মানে বলা আছে একটা গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু সি, এই সি বিন্দুতে গাছের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ এ সি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন বলা আছে গাছটির উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটা বুঝতে পারলেই কিন্তু 80% অঙ্ক বোঝা হয়ে যায়। তাহলে দেখো আশা করি প্রশ্নটা বুঝছো। তাহলে লিখবো ধরি গাছের উচ্চতা এ বি ইকুয়াল টু কত মিটার? 8 মিটার ধরে নিলাম। গাছের উচ্চতা এ বি ইকুয়াল টু 8 মিটার। আর বিসি ইকুয়াল টু, দেখো বিসি ইকুয়াল টু কত দেওয়া আছে? বিসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 15 মিটার। আর কোণ কত ডিগ্রি? দেখো এখানে উন্নতি কোণ মানে এ সি বি কোণ ইকুয়াল টু কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এ সি বি কোণ ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি। কার উন্নতি কোণ? তার মানে গাছের শীর্ষবিন্দু এর উন্নতি কোণ, সেটা হলো সি বিন্দুতে এ সি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা সেটাই লিখেছি। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে কি পাই? দেখো আমার এই কোণটা দেওয়া আছে, কত ডিগ্রি? কোণটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে কিন্তু আমার এইখানে দেখো এইটা দেওয়া আছে, আমার এই সন্নিহিত বাহু দেওয়া আছে, এই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু এবং কোণের বিপরীত যে বাহুটা আছে এই বাহুকে বলা হয় বিপরীত বাহু। আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। আর 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। তাহলে দেখো আমার সন্নিহিত বাহু দেওয়া আছে, বিপরীত বাহু বের করতে হবে। সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক কিন্তু হচ্ছে কট আর ট্যানের। তো আমরা এখানে ট্যান থিটা নিব। দেখো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এই যে আমরা পড়েছিলাম ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, এই সূত্রটাই কিন্তু আমরা বসাবো। সেটা হলো ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে আমরা
এই এবিসি সমকোণী ত্রিভুজ হতে কি পাই ট্যান থিটা, থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি, এখানে থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, ট্যান থিটা ইকুয়াল টু সেটা হলো যে বিপরীত বাহু কত এবি, তার মানে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে বিসি, তার মানে এবি ভাগ বিসি। এবি দেখো এবি এর মান কিন্তু আমার বের করতে হবে, তার মানে ট্যান এবি এর মান আমার কিন্তু বের করতে হবে। তো আমার ট্যান 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি √3। দেখো এইখানে যে ছক আছে এই ছকটা কিন্তু তোমার মনে রাখতে হবে, পুরো মুখস্থ রাখতে হবে। ট্যান 60 ডিগ্রি, দেখো আমরা ট্যান 60 ডিগ্রির মান আমরা কত পড়েছিলাম, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা ট্যান 60 ডিগ্রির মান √3 বসাবো, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 বসালাম। আর এবি সমান কত ধরেছি আমরা, এইচ ধরেছি, দেখো এবি সমান আমরা এইচ ধরেছিলাম। আর বিসি ইকুয়াল টু আমরা কত পেয়েছি 15 পেয়েছি, বিসি ইকুয়াল টু পেয়েছি 15, সেটা লিখলাম। এবার আমরা √3 নিচে কিছু না মানে কিন্তু 1 আছে। এবার যদি আমরা আর গুণন বা বজ্র গুণন করি, তাহলে আমরা আর গুণন বা বজ্র গুণন মানে কোনাকুনি গুণ যদি করি, তার মানে এইচ এর সাথে 1 গুণ করলে এইচ হবে, আর 15 সাথে √3 গুণ করলে হবে 15√3। এবার ক্যালকুলেটরে তোমরা √3 বের করবা, বের করে তার সাথে 15 গুণ করবা, গুণ করলে এইচ এর মান পাবো হচ্ছে 25.98 প্রায়। তাহলে লিখবো অতএব গাছটির উচ্চতা 25.98 মিটার প্রায়, অবশ্যই প্রায় লিখতে হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অ্যান্সার চলে আসছে, অঙ্কটা অনেক সহজ, তুমি যদি একবার বুঝো দেখবে যে তোমার কাছে সহজ মনে হচ্ছে। দেখো প্রশ্নে কি বলা ছিল, এবি একটা গাছ বলা ছিল, দেখো এবি একটা গাছ বলা ছিল, এ হচ্ছে শীর্ষবিন্দু, বি হচ্ছে পাদবিন্দু, বলা আছে গাছের পাদদেশ বি বিন্দু হতে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু সি, আর গাছের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ সি বিন্দুতে এ সি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি বলা আছে, 60 ডিগ্রি বলা আছে। এখন দেখ বলা আছে গাছটির উচ্চতা বের করো, তার মানে আমার এটা হচ্ছে দেখো এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর দেখো এই কোণ যে কোণটা দেওয়া আছে কোণের বিপরীত বাহু হচ্ছে এই কোণের যে বিপরীতে যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু, আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে কি, দেখো বিপরীত বাহু আমাকে বের করতে হবে, আর সন্নিহিত বাহু দেওয়া আছে, আর এখানে সূক্ষ্মকোণ থিটাটা দেওয়া আছে। তাহলে দেখো বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটার, তাহলে আমরা ট্যান থিটা সমান কি জানি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু কি পাবো, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু মানে এবি ভাগ বিসি, তাহলে এবি ভাগ বিসি, এবি সমান কত এইচ, দেখো এবি সমান হচ্ছে এইচ, আর বিসি ইকুয়াল টু কত 15, বিসি ইকুয়াল টু 15, আর ট্যান 60 ডিগ্রি মান জানি হচ্ছে √3। এবার আর গুণন করো বা বজ্র গুণন করো, করে এইচ এর মান আসবে যেটা, এইচ মানে হচ্ছে গাছটির উচ্চতা, তাহলে দেখো আমার গাছটির উচ্চতা বের হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে প্রায় লিখবা এই অঙ্কের ক্ষেত্রে। আর দেখো এইখানে কিন্তু খুব সহজেই আমরা যে কোণ এবং এই দূরত্বটা আমরা পেলে গাছের কিন্তু উচ্চতা বের করতে পারি। তার মানে আমরা দেখো যদি এই দূরত্বটা আমরা বের করতে পারি এবং শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ বিন্দুর উন্নতি কোণ মানে গাছের শীর্ষের উন্নতি কোণ যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই গাছের কিন্তু উচ্চতা নির্ণয় করতে পারবো। গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ মানে যদি দেওয়া থাকে, আর যদি তুমি এই ভূমির দূরত্বটা বের করতে পারো, তাহলে সহজেই কিন্তু গাছের উচ্চতা বের করা যায়। এখন আমরা 6 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে 6 মিটার দৈর্ঘ্যের একটি বই না কিন্তু মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। এখন বলা আছে ছাদের উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে কি, দেখো সেখানে বলা আছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই, দেখো মইয়ের আমার দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে মনে করো যে একটা মই, এসি একটা মই, এটা হচ্ছে মই, আর এখানে যেটা দেখতেছো এটা হচ্ছে বিল্ডিং, এই বিল্ডিংটা দেওয়া আছে। এই যে মনে করো এটা হচ্ছে বিল্ডিং, আর এই বিল্ডিং এর ছাদ হচ্ছে এটা হচ্ছে ছাদ। দেখো বলা আছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ভূমি হচ্ছে সি, এই সি বিন্দুর সাথে এই মইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই মইয়ের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ কোন বিন্দুতে অবস্থিত, সি বিন্দুতে অবস্থিত। মনে রাখবা উন্নতি কোণ কাকে বলে, সেটা উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। তো এখানে বলা আছে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, তার মানে এই
এই যে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে মই, এই মইয়ের দৈর্ঘ্য কত মিটার? 6 মিটার। বলা আছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই সি বিন্দু এটা হচ্ছে ভূমি, এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করো। ছাদের উচ্চতা মানে এই উচ্চতা বের করতে হবে, এইচ বের করতে হবে, আগের অঙ্কটার মতোই। দেখো প্রশ্নটা কি বলা আছে, তুমি প্রশ্ন পারলে অঙ্কটা পারবা। এইটা একটা বিল্ডিং মনে করো, এইখানে এই যে দেখতেছো এটা একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে ছাদ। আর এসি হচ্ছে একটা মই, এই মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? 6 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। আর এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ভূমি। এখন বলা আছে এই মইটা এই ভূমিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বলা আছে ছাদের উচ্চতা বের করো। দেখো মানে ভূমি থেকে এই ছাদের উচ্চতা, এই উচ্চতাটা আমার বের করতে হবে। উচ্চতাকে আমরা ধরবো এইচ। তার মানে আমার দেখো কোণ দেওয়া আছে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আর কোণ দেওয়া আছে। এখন এই কোণের বিপরীতে যে বাহুটা আছে, বাহুটাকে বলা হচ্ছে বিপরীত বাহু। তার মানে আমার বিপরীত বাহু বের করতে হবে। অতিভুজ দেওয়া আছে, বিপরীত বাহু বের করতে হবে। তাহলে আমরা দেখব বিপরীত বাহু আর অতিভুজের সাথে কার সম্পর্ক, সেই সম্পর্ক মেনেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি। দেখো বিপরীত বাহু আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইড, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। তাই লিখবো যে ধরি ছাদের উচ্চতা AB = এইচ মিটার। ধরি ছাদের উচ্চতা AB = আমরা ধরে নিব এইচ মিটার। তার মানে এই AB হচ্ছে এইচ মিটার। মইয়ের দৈর্ঘ্য, মই কোনটা? মই হচ্ছে এই যে এটা হচ্ছে মই। মইয়ের দৈর্ঘ্য AC কত মিটার? 6 মিটার। মইয়ের দৈর্ঘ্য AC কয় মিটার? 6 মিটার। আর দেখো AC বিকোণ কত ডিগ্রি বলা আছে? 60 ডিগ্রি। AC বিকোণ 60 ডিগ্রি। তাহলে দেখো আমার এই কোণটা দেয়া আছে, এই অতিভুজ দেয়া আছে। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর যে কোণটা ধরেছি, কোণের যে বিপরীত বাহু আছে এটাকে বলা হয় বিপরীত বাহু, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। তো আমার দেখো এই অতিভুজ দেওয়া আছে, আর আমার এই কিন্তু বিপরীত বাহু বের করতে হবে। তাহলে অতিভুজ আর বিপরীত বাহু, আগে দেখবো বিপরীত বাহু আর অতিভুজের সাথে সম্পর্ক কার। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ ABC হতে পাই, সমকোণী ত্রিভুজ ABC হতে পাই। কি পাই? সেটা হলো যে বিপরীত বাহু আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন। তাহলে আমরা জানি সাইন থিটা = বিপরীত বাহু ভাগ অতিভুজ। এই যে দেখো আমরা সাইন থিটা = জানি বিপরীত বাহু ভাগ অতিভুজ, এই সূত্রটাই আমরা ব্যবহার করব। তাহলে সাইন থিটা, থিটা বলতে এখানে আছে 60 ডিগ্রি, দেখো কোণ দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে সাইন থিটা দেখো বিপরীত বাহু, বিপরীত বাহু মানে হচ্ছে AB, তাহলে AB ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে AC। তার মানে সাইন 60 ডিগ্রি বিপরীত বাহু মানে হচ্ছে AB, তার মানে AB ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে AC, তার মানে AB ভাগ AC। দেখো সাইন 60 ডিগ্রি, দেখো আমরা পড়েছিলাম সাইন 60 ডিগ্রি, দেখো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তার মানে আমরা সাইন 60 ডিগ্রির মান জানি হচ্ছে √3/2। সুতরাং আমরা মানটা বসাই দিব, সেটা হলো সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর AB মানে কত? AB মানে হচ্ছে এইচ। দেখো এখানে AB মানে আমরা এইচ ধরেছিলাম, এইচ। আর দেখো AC সমান কত? 6। তার মানে AC আমরা 6 বসাবো। এবার যদি আমরা আর গুণন করি বা বজ্র গুণন করি, মানে আর গুণন মানে হচ্ছে কোনাকুনি গুণ। তার মানে এইচ এর সাথে 2 গুণ হবে, 2 আর এইচ গুণ করলে হয় হচ্ছে 2h। আর দেখো 6 এর সাথে √3 গুণ হবে, তার মানে 6√3 হবে। এবার দেখো 2 গুণ আকারে আছে এইচ এর সাথে, তাহলে পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে এইচ পাবো 6√3 ভাগ হচ্ছে 2। আমরা যদি এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে হবে 3। তার মানে এইচ হবে 3√3। এইচ পেলাম 3√3। এখন তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও, সেটা হলো √3 সমান বের করো, বের করে 3 দিয়ে যদি গুণ করো, গুণ করলে পাবা হচ্ছে 5.2। তাহলে 5.2 অবশ্যই প্রায় লিখবা। তার মানে এইচ মানে হচ্ছে ছাদের উচ্চতা, তাহলে অতএব ছাদের উচ্চতা হবে 5.2 মিটার প্রায়। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি যদি একবার বুঝতে পারো দেখবা যে তুমি অঙ্কটা পারতেছো, এত কিন্তু কঠিন কিছু না। দেখো এখানে প্রশ্নটা কি বলা আছে সহজভাবে। দেখো এইটা একটা বিল্ডিং, এই যে এখানে যেটা দেখতেছো এটা হচ্ছে একটা বিল্ডিং, আমরা এই হচ্ছে একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এর এটা হচ্ছে ছাদ। এখন বের করা হয়েছে ভূমি থেকে এই ছাদের উচ্চতা, এই উচ্চতাটা কিন্তু বের করতে বলা আছে।
মানে উচ্চতা মানে এ বি বের করতে বলা হয়েছে। এই যে এ বি আমরা বের করব, তো এখানে একটা মই দেওয়া আছে, তার মানে মইটা হচ্ছে এই এসি হচ্ছে মই, এসি হচ্ছে মই। এখন দেখো এই এসি মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 6 মিটার, আর বলা আছে মইটা হচ্ছে এখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান কত দেওয়া আছে 6 মিটার দেওয়া আছে। আর দেখো কোণ দেওয়া আছে, কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হলো বিপরীত বাহু, বিপরীত বাহু কত এবি, এবি ইকুয়াল টু ধরে নিব এইচ। তাহলে দেখো বিপরীত বাহু আর আমার হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে আমার হচ্ছে সাইনের, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা, থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু মানে এ বি আর অতিভুজ মানে এসি, তার মানে এ বি ভাগ এসি হবে, তার মানে এ বি ভাগ এসি হবে। সাইন 60 ডিগ্রি মান কত √3/2, এ বি এর মান 8 আর এসি এর মান 6, ক্যালকুলেশন করো, তাহলে এইচ এর মান পাবা কত 5.2 পাবা মিটার প্রায়। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কগুলা কিন্তু সহজ, তুমি যদি একবার বুঝো দেখবা যে কখনোই তোমার ভুল হবে না। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, তবে অঙ্কগুলা নিজে নিজে প্র্যাকটিস করবা। তার আগে বলে নি, আমার কিন্তু তোমাদের গণিতের জন্য এই যে স্কুল ম্যাথমেটিক্স নামে পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই কিন্তু আমি রচনা করেছি। যদি পারো তোমরা বইটা সংগ্রহ করবা, তোমাদের জন্য অনেক ভালো হবে। বইটা প্রকাশ করেছে হচ্ছে রূপন্তী প্রকাশনী। তুমি যে কোনো লাইব্রেরিতে যে বলবা রূপন্তী প্রকাশনের স্কুল ম্যাথমেটিক্স বইটা দেন, তাহলে বইটা তোমরা সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। এবং আমি ক্লাসে যেভাবে অঙ্কগুলা করাই সেভাবেই কিন্তু বইটাই লেখা আছে। সুতরাং বইটা যদি সংগ্রহ করো তার মানে আমার নোট কিন্তু তোমার কাছে চলে গেল। সুতরাং অবশ্যই অবশ্যই বইটা সংগ্রহ করবা। আজকের পর্ব আমরা এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী পর্বে আমরা এইখান থেকে সমাধান করাবো।